আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম দ্বীপের রানী ভোলার চরফ্যাশন ভ্রমণের দ্বিতীয় পর্বে। যারা আমাদের প্রথম পর্বটি দেখেননি তারা উপরের আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন, আর যারা ইতিমধ্যে দেখে সাবস্ক্রাইবও করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। তারুয়া দ্বীপ, বন ও সাগরের আরেক দ্বীপ তারুয়া দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ভোলার চরফ্যাশনের তারুয়া দ্বীপে পর্যটনের অপার সম্ভাবনা লুকিয়ে রয়েছে। কক্সবাজার ও কুয়াকাটার মতো তারুয়া দ্বীপও হতে পারে দেশের অন্যতম পর্যটন এলাকা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এই দ্বীপটি এরই মধ্যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। দ্বীপটি ঘুরে জানা যায়, চারদিকে জলরাশি পরিবেষ্টিত সাগরের উত্তাল ঢেউয়ে পলি জমতে জমতে প্রায় 40 বছর আগে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠে তারুয়া দ্বীপ। শীতে সৈকতে বসে অতিথি পাখিদের মেলা, সৈকতের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে লাল কাঁকড়ার ছুটাছুটি ভিন্ন সৌন্দর্যের সৃষ্টি করে। খামারবাড়ি, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাবুরহাট এলাকায় আরেক আকর্ষণ খামারবাড়ি। বিস্তীর্ণ প্রকৃতির আহ্বানে এখানে সবই যেন বাঁধনহারা। ছায়া সুনিবিড় প্রকৃতি, ফুল আর কৃত্রিম প্রজাতির শিল্পশৈলী কিংবা বড় বড় পুকুর। তারপর দীর্ঘ পথের দুধারে ঝাউ গাছের আলিঙ্গন সত্যি নিজেকে হারানোর মতোই। নির্মাণাধীন রয়েছে আরও অনেক অবকাঠামো। ফ্যাশন স্কোয়ার এবং শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক। শহরের অন্য আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন স্কোয়ার এবং শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক। এই স্থানগুলোতেই সবসময় থাকে পর্যটকদের ভিড়। দিনের পাশাপাশি রাতেও নান্দনিক আলোতে মন জুড়িয়ে যায় সব বয়সী মানুষের। অন্যদিকে ফ্যাশন স্কোয়ারের জেলা পরিষদ চত্বরে পুকুর পাড়ে নান্দনিক ফোয়ারা মন জুড়ায় দর্শনার্থীদের। চরকুকরি-মুকরি, নারিকেল বাগান ও তারুয়া সৈকতে যারা বেড়াতে যাবেন তাদের নৌপথে যেতে হবে। চরফ্যাশন থেকে অটো ও মাইক্রোবাস যোগে যেতে হবে কচ্ছপিয়া ঘাটে। অটোতে জনপ্রতি ভাড়া নেবে 150 টাকা। আমরা মাইক্রোবাস রিজার্ভ করেছিলাম 2000 টাকায়। কচ্ছপিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ট্রলার বা স্পিড বোটে ঘুরে দেখতে পারেন এই দ্বীপগুলো। আমরা স্পিড বোট ভাড়া করেছিলাম 5000 টাকায়। এই প্যাকেজে সবগুলো দর্শনীয় স্থান দেখার সুযোগ রয়েছে, তবে এখানে খাবার, পানি, টয়লেট ও নিরাপত্তার ব্যবস্থা নেই। সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী পর্যটকদের ভ্রমণের জন্য এখানে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন এবং থাকা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা জরুরি। এর সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হলে নির্বিঘ্নে চরফ্যাশনের সকল সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। ফলে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব পাবে, তেমনি ভ্রমণ পিপাসু মানুষেরা পাবেন নয়নাবিরাম সমুদ্র সৈকত ভ্রমণের সুযোগ। কিভাবে যাবেন? ঢাকা লঞ্চ টার্মিনাল থেকে তাসরিফ, ফারহান ও কর্ণফুলীর লঞ্চ প্রতিদিন চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেলে ঢাকা সদরঘাট থেকে এসব লঞ্চে উঠলে পরদিন সকালে আপনি পৌঁছে যাবেন বেতুয়া লঞ্চ ঘাটে। এসব লঞ্চে সিঙ্গেল কেবিন পাওয়া যাবে 800 থেকে 1000 টাকার বিনিময়ে। দুজনের কেবিন 1800 থেকে 2000 টাকা। ডেকের ভাড়া জনপ্রতি 200 থেকে 350 টাকা। বেতুয়া লঞ্চঘাটে নেমে অটোরিকশা নিয়ে আপনাকে যেতে হবে চরফ্যাশন পৌরসভায়। বেতুয়া ঘাট থেকে পৌরসভা পর্যন্ত পৌঁছাতে আপনার আরও খরচ হবে 50 থেকে 70 টাকা। থাকা এবং খাওয়ার জন্য একাধিক আবাসিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। জ্যাকব টাওয়ারের কাছাকাছি অনেক আবাসিক হোটেলও রয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভোলা জেলা ভ্রমণের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।